আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে পারফেক্টভাবে কড়াইশুঁটি বা মটরশুঁটির পুর ভরা কচুরি বানানোর রেসিপি শেয়ার করব। আর পুর বের না হওয়ার টিপস থাকছে আজ এই রেসিপিতে। আর কড়াইশুঁটির কচুরি বানানো কিন্তু একেবারেই সহজ। একবার সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখলে যে কেউ পারফেক্টভাবে এই কচুরি বানিয়ে ফেলতে পারবে। তো চলুন বানানো শুরু করি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে ময়দার ডোটা রেডি করব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বা হাফ টিস্পুন। আর ময়দা ময়ান দেওয়ার জন্য সয়াবিন তেল দিচ্ছি 4 টেবিল চামচ। এবার খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে। দেখুন এই রকম দেখতে হবে। আর হাত দিয়ে হালকা করে ধরলে মুঠো করা যাবে। ঠিক সেই পর্যায়ে বুঝবেন ময়দা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ময়দাটা মেখে নিব। আমরা রুটি পরোটার জন্য যে ডো তৈরি করি তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। এবার ডোটা ঢেকে রেখে দিব 30 মিনিট। এখানে আমি 500 গ্রাম কড়াইশুঁটি বা মটরশুঁটি নিয়েছি। এবার আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিব। কড়াইশুঁটি ছাড়াতে আমরা সবাই পারি, তবু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবার আমি কড়াইশুঁটিগুলো মিক্সির জারে নিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা কুচি, স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 3টি এলাচ, তবে এলাচ দেওয়া অপশনাল। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে সব কিছু একসঙ্গে বেটে নিব। এইগুলো একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিতে হবে। আর অনবরত নেড়ে চেড়ে একদম শুকনো করে ফেলতে হবে। একটা গুরুত্বপূর্ণ টিপস, আপনারা কড়াইশুঁটির পুরটা যখন বানাবেন তখন কড়াইশুঁটির পানি একদম শুকিয়ে একটা শক্ত পুর তৈরি করবেন। তাহলে বেলার সময় পুর বের হবে না, খুব সহজে বেলতে পারবেন। আর আপনারা আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলো মিক্সিতে না বেটে শিলনোড়ায় বাটতে পারেন। আর শিলনোড়ায় বাটলে পানি ছাড়াই কড়াইশুঁটিগুলো বাটা যাবে। আর পুরটা বানাতে সময় অনেক কম লাগবে। দেখুন আমার পুরটা আর কোনো পানি পানি ভাব নেই, একদম শুকিয়ে গেছে। তার মানে পুরটা রেডি হয়ে গেছে। একটা প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে পুরটা আরও একটু শক্ত হয়ে যাবে। আর পুরটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন পুরটা ঠান্ডা হওয়ার পর আর একটু শক্ত হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটা আরও একবার মেখে নিচ্ছি। এবার ময়দার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এই তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার এই লেচিগুলোকে সুন্দরভাবে গোল করে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে একটু বড় করে নিতে হবে, খুব বেশি বড় করবেন না, তাহলে বেলার সময় পুর বেরিয়ে যাবে। এবার 1 চামচ পুর নিয়ে লেচির ওপরে রেখে দিতে হবে। আর এইভাবে সিল করে দিতে হবে। আর সিল করার সময় লক্ষ্য রাখবেন যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। যদি বাতাস থাকে তাহলে বেলার সময় পুর বেরিয়ে যাবে। এবার এইভাবে গোল করে চেপে নিতে হবে। সেমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই তো সবগুলো বানানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে কচুরিগুলো বেলে নিতে হবে। দেখুন একদম সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কচুরিগুলো বেলে নিচ্ছি। তেল কখনোই বেশি দিবেন না কচুরি বেলার সময়। তেল বেশি দিলে কচুরি বেলা ভালো হয় না।
এই তো সবগুলো কচুরি আমার বেলা হয়ে গেছে। কচুরিগুলো ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে কচুরিগুলো ভেজে নিচ্ছি। আর চামচের সাহায্যে কচুরির ওপরে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে কচুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা দেখতেই পেলেন কচুরি বেলার সময় বা ভাজার সময় একটুও পুর বেরিয়ে যায়নি। আপনারা একবার হলেও বাড়িতে কড়াইশুঁটির কচুরি এইভাবে বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।